গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার। এখন ওয়েদারটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আজ এই সুন্দর একটা ওয়েদার দিয়েই এইভাবেই শুরু করলাম ভিডিওটা। তা যাই হোক, এখন মিঠিকে নিয়ে স্কুলে যাব, তার আগে আমি বেশ কিছু কাজ করে নিয়েছি। আর টুকিটাকি যত কাজ ছিল সেগুলো করে তারপরে মিঠিকে নিয়ে বেরোচ্ছি। মিঠিকেও তো রেডি করতে হয়, মিঠিকে জামা কাপড় পরাতে হয় না, মিঠি নিজেই পরে নেয় কিছুটা, আমাকেও তার সাথে সাথে করতে হয়, চুলটা বাঁধা এইসব। এই করতে করতে না দেরি হয়ে যায়। তা যাই হোক, মিঠি আর আমি এখন বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। আর আজকে ভাবছি আসার সময় একটুখানি বাজার করে নিয়ে আসবো। জানি না তখন ভিড়টা কেমন থাকবে না থাকবে, ভিডিও করতে পারবো কি না। ওই সময় না বেশ ভিড় থাকে বাজারে, সেজন্য না ভিডিওটা তেমন করে করা হয় না। তো সকালে একদম অফিসের টাইম, তো সেই সময় অফিসের যত লোক থাকে সবাই বাজারে আসে, তারপরে স্কুলে মানে বাবা মারাও বাজার করে নেয়, সেজন্য বেশ ভিড় থাকে বাজারটাতে। আর এই দেখো, মিঠিও আজকে ওয়েদারটাতে খুব এনজয় করছে। আর দেখো, আমি বাজার করে বাড়ি চলেও এসেছি। কী নিয়েছে জানো? আজকে নিয়েছি নিম পাতা। অনেক দিন ধরে ভাবছি নিম পাতা উঠছে, আজকে ভাবলাম নিয়েই নিই। আমি জানি মিঠি আর মিঠির বাবা দেখেই বলবে, বাবারে নিম পাতা নিয়ে এসছো। আমিও কিন্তু পছন্দ করি না, কিন্তু এই সময় সবাই খাচ্ছে, আর খাওয়া তো খুবই ভালো নিম পাতা। সেজন্য নিম পাতাটা উঠছে বলেই এখন নিয়ে নিলাম। একটু কুমড়ো, একটু বিনস, বেগুন, একটু বিট, এইসব নিয়ে চলে এসেছি, লঙ্কা, কাঁচা লঙ্কা। তা যাই হোক, আর বাঁধাকপি, একটা বাঁধাকপি নিয়ে এসেছি। মাছের মাথা পড়ে আছে, সেটা দিয়ে ভাবছি আজকে করবো, নয়তো কালকে করবো। আজকে ভাবছি করবো না এই কারণেই, আজকে কাটতে কাটতে সময় হয়ে যাবে, সেজন্য আজকে আর করবো না, কালকেই করে নেবো। কি কথা বলবো না, এবার রান্নাঘরে যাব। শুভ্রজিতের রাগ হয়েছে, কারণ একটাই, ওকে উঠে আসতে বলেছি ওখান থেকে, তাই রাগ হয়েছে। রাগ করে এই সবজি তরকারি, আজকে বিনস দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করেছি, সেই তরকারিটা বলছে ভালো হয়নি, সেই জন্য মাথা নিচু করে খেয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না। বলো বলো, কিছু বলবে? ভালোই হয়েছে। মিথ্যা কথা বলছো তো? না, বললেও কিছু আমার করার নেই, চুপচাপ খেয়ে নিতে হবে। দেখতেই পেলে, তা আমরা এখন টিফিন খেয়ে বেরিয়ে পড়েছি একটু চাল কিনতে। চালটা ফুরিয়ে গেছিলো, তার সাথে সাথে বিস্কুট, কয়েকটা জিনিস ফুরিয়ে গেছিলো, সেগুলোই ভাবলাম কিনে নিই। এই দেখো চলে এসেছি। ওদিকে শুভ্রজিৎ চালটা নিচ্ছে, আর এদিকে আমি চলে এলাম বিস্কুট টিস্কুটগুলো নিতে। কয়েকটা জিনিস ফুরিয়ে গেছে, এখান থেকে বিস্কুট টিস্কুটগুলোই নিই, এখান থেকে নিলে 2-1 টাকা কম হয়। তা যাই হোক, এখন চলে যাব আবার মাছের বাজারটা করতে। আজকে মাছটা নেই, তা শুভ্রজিৎ বলেছে চলো মাছটা কিনে নিয়ে আসি। এই দেখো, এখানে এসেছি মাছ কিনতে। এবার মাছগুলো দেখে যাচ্ছি, ঘুরে ঘুরে দেখছি মাছ, আর আমিই শুধু কিন্তু বলছি এই মাছ নিও না, ওই মাছ নিও না। আজকাল না মানে যা তা মাছ নিতে খুব রাগ ধরে। শুভ্রজিৎ শুধু পার্শে মাছ আর এই সব মাছ নিতে বলছে। মাথাটা গরম হচ্ছে, কেননা এত কাটা থাকে, কি বলবো, পার্শে মাছ, বাটা মাছ, এগুলো নাকি শুভ্রজিতের খেতে ইচ্ছা করছে। তা চলো দেখি কি মাছ নিয়ে যাওয়া যায়। দিন দিন যত বয়স বাড়ছে, মানুষের টেস্টও নাকি তত পাল্টায়। আমার মা বলে বয়সের সাথে সাথে সব কিছু টেস্ট পাল্টায়, এটা কথাটা সত্যি কথা। আগে যেমন আমরা নিম বেগুন খেতাম না, আগে যেমন আমরা সজনে ফুল খেতাম না, অনেক কিছুই খেতাম না, কিন্তু আজকাল দেখি ভালোই লাগে। তা দেখো, সত্যি কথা, নিম বেগুন করেছি, শুভ্রজিৎ বলছে খুব একটা খারাপ হয়নি খেতে। তা যাই হোক, আজকে করেছি নিম বেগুন, করেছি মাছ ভাজা, করেছি টমেটোর ডাল, আর করেছি হলো গিয়ে মাছের মাথা দিয়ে, কুমড়ো দিয়ে, ছোলা দিয়ে একটা তরকারি। তা সত্যিই কথা, মার কথাটা দেখি আজকাল ঠিকই। নিম বেগুনটা এবার খেলাম, এবার কিন্তু খুব একটা মন্দ লাগলো না। বলতে নেই, মিঠিও কিন্তু চুপচাপ নিম বেগুনটা খেয়ে নিয়েছে। আর সত্যি শুভ্রজিৎ সেটাই বলছে, বয়সের সাথে সাথে মানুষের নিয়মগুলোও সব পাল্টে যায়। তোমাদের কাদের সাথে এরকম হয় তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এখন সন্ধে টন্ধে দিয়ে এখন এবার বসে একটু টিভি দেখছি। শুভ্রজিৎ একটু পরেই বেরিয়ে যাবে, আর মিঠিকে নিয়ে আমি পড়তে বসে পড়বো। তা যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পুরো ভিডিওটা প্লিজ ওয়াচ করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।